বন্ধুরা, আমরা এখন নির্দেশক চিত্র নিয়ে আলোচনা করব। আর নির্দেশক চিত্র কাকে বলে? আমরা জানি যে তাপগতীয় প্রক্রিয়াতে বিভিন্ন রাশি রয়েছে, যাদের পরিবর্তনের মাধ্যমে তাপগতীয় প্রক্রিয়াকে ব্যাখ্যা করা হয়। সে রাশিগুলো হচ্ছে চাপ, আয়তন এবং তাপমাত্রা। তাদের মধ্যে দুটো রাশি, চাপ এবং আয়তনকে আমরা যদি যথাক্রমে একটা লেখচিত্রের ওয়াই এক্সিসে এবং এক্স এক্সিসে স্থাপন করি এবং ওই তাপগতীয় প্রক্রিয়ায় কিছু সময় পর পর আয়তন এবং চাপ কীরকম হয়েছিল সেগুলোকে যদি রেকর্ড করি এবং রেকর্ড করে একটা লেখচিত্রে স্থাপন করি, তাহলে সেই সবগুলো বিন্দুর সংযোগ ঘটালে যে লেখচিত্রটি পাওয়া যাবে, সেই লেখচিত্রটি হচ্ছে বন্ধুরা নির্দেশক চিত্র। যেমন মনে করো যে V1-এ বস্তুর চাপ হয়েছিল এ, তারপরে মনে করো এই অবস্থানে চাপ হয়েছিল এটা, এই অবস্থানে চাপ হয়েছিল এটা, এরকম আমরা বেশ কিছু ডাটা সেট রেকর্ড করেছিলাম এবং সর্বশেষ দেখা গেল যে V2-তে চাপ হয়েছিল হচ্ছে বি। তাহলে V1 থেকে V2 এর মধ্যে আমরা নির্দেশক চিত্র পাবো কিভাবে? এই সবগুলোকে যদি যোগ করলে দেখা গেল লেখচিত্রটা এরকমের আসলো। তো এই লেখচিত্রটি হবে হচ্ছে ওই তাপগতীয় প্রক্রিয়ার নির্দেশক চিত্র। এবং সেই নির্দেশক চিত্র বিভিন্ন আকারের বিভিন্ন রকমের হতে পারে। সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? আয়তনের পরিবর্তনের ফলে চাপের পরিবর্তন কীরকম হলো, কিংবা চাপের পরিবর্তনের ফলে আয়তনের পরিবর্তন কীরকম হলো তাদের উপরে। এখন বন্ধুরা, নির্দেশক চিত্রের সিগনিফিকেন্সটা কী? নির্দেশক চিত্রের সিগনিফিকেন্সটা হচ্ছে এই নির্দেশক চিত্রের মাধ্যমে একটা তাপগতীয় প্রক্রিয়ায় কী ধরনের কাজ সম্পাদিত হয়েছে আমরা সেই কৃতকাজের মানটা বের করতে পারি। এবং সেই কৃতকাজের মানটি কিভাবে বের করতে হয় দেখো, আমরা যদি এই V1 আয়তন এবং V2 আয়তনের মধ্যে কতটুকু কাজ সম্পাদিত হয়েছিল আয়তনের পরিবর্তনে, সেটা যদি বের করতে চাই, আমাদের যেটা করতে হবে V1 থেকে A এর উপরে এভাবে একটা লম্ব টানতে হবে, V2 থেকে B বরাবর এভাবে একটি লম্ব টানতে হবে এবং তারপরে এই যে মাঝখানের আবদ্ধ ক্ষেত্রটি রয়েছে সেই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদেরকে একটা তাপগতীয় প্রক্রিয়ার যে পিভি লেখচিত্রটি দেওয়া থাকবে, আমরা যদি সেই আবদ্ধ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলেই আমরা ওই তাপগতীয় প্রক্রিয়ায় কতটুকু কাজ সম্পাদিত হয়েছিল সেটি আমরা নির্ণয় করতে পারবো। যেমন এখানে আমরা যদি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এই তাপগতীয় প্রক্রিয়া যখন এই চাপটা A থেকে B হলো কিংবা আয়তনটা V1 থেকে V2 হলো, তখন কতটুকু কাজ সম্পাদিত হয়েছিল সেটি আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এই ব্যাপারটি নির্দেশক চিত্রের সবথেকে বড় তাৎপর্য।